আসসালামু আলাইকুম সকল খামারি ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের মাঝে কথা বলবো গবাদি পশুর রক্ত আমাশা, সাদা আমাশা এবং আমাশা হওয়ার কারণ, আমাশা হলে করণীয় এবং চিকিৎসা, আর রক্ত আমাশা যাতে না হয় এর জন্য করণীয়। রক্ত আমাশার কারণ, তো রক্ত আমাশার কিন্তু অনেক কারণ আছে। তার মধ্যে আমি উল্লেখযোগ্য যে কারণগুলো বলবো, যেগুলোর কারণে গবাদি পশুর আপনার ছোট বাছুরগুলো ভেড়া বা ছাগলের রক্ত আমাশা হয়ে থাকে। তো ১ম কারণটা হচ্ছে আপনার ভেজা ও স্যাঁতসেঁতে পরিবেশে থাকলে আপনার রক্ত আমাশা হয়। দেখা গেল যে আপনার যেখানে থাকে সেখানে যদি ভেজা থাকে বা আপনার সবসময় ভেজা থাকে বা গরু প্রসাব করে সবসময় ওই জায়গাটা মনে করো ভেজা থাকে। এই ভেজা জায়গা যদি দীর্ঘক্ষণ থাকে সেখানে আপনার ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে আপনার রক্ত আমাশা হয়। তারপর হচ্ছে আইমেরিয়া প্রজাতির প্রোটোজোয়ার কারণে আপনার রক্ত আমাশা হয়। তারপর কৃমি সংক্রমণের কারণে আপনার রক্ত আমাশা হয়। তারপর আপনার ব্যাকটেরিয়ার কারণে রক্ত আমাশা হয়। তারপর আপনার ফাঙ্গাল বা খাদ্যের মধ্যে অনেক সময় ফাঙ্গাল থাকে। দেখা যাচ্ছে আপনার যেকোনো ফিড অথবা ভুসি, তারপরে আপনার যে গম ভুট্টা ভাঙে নিয়ে এসে রাখবেন। রাখার পর বেশ কিছুদিন পর দেখবেন যে উপরে সাদা একটা আবরণ জমে। তারপর ফিডের বেশ কিছুদিন ফিড খোলা জায়গায় থাকলে দেখবেন ফিডের উপরে একটা সাদা পর্দার মতন একটা মাশরুমের মতো কিছু সাদা জমে। এগুলো ফাঙ্গাল বলা হয়। তো এই ফাঙ্গালের কারণে আপনার অনেক ক্ষেত্রে রক্ত আমাশা হয়। তারপর হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক ওষুধের কারণে রক্ত আমাশা, অ্যান্টিবায়োটিক অতিরিক্ত ব্যবহার করলে অনেক সময় রক্ত আমাশা হয়। হচ্ছে বাছুর মাটি খাওয়ার কারণে রক্ত আমাশা হয়। তো বাছুর দেখবেন যে ছোট বাছুরগুলো আপনার দেখা যাচ্ছে যে আপনার আ মাটি খায়। আপনার জন্মের ২-৪ দিন বা ১ দিন পর বা ২ দিন পর দেখুন মাটি খায়। তো মাটি খেলে ১ম এ দেখবেন আপনার ঘোলা পায়খানা হয়। ঘোলা সাদা এবং ঘোলা ডিমের মতন। পায়খানা দুর্গন্ধযুক্ত পাতলা পায়খানা হয়। এই পাতলা পায়খানা মনে করেন ২ দিন ৩ দিন থাকার পর দেখা যাচ্ছে যে আপনার ব্লাড আসতে পারে বা ব্লাড আসে। তো এই কারণে মাটি খাওয়ার কারণে অনেক ক্ষেত্রে আপনার রক্ত আমাশা হয়। তো তারপর হচ্ছে আপনার আরো অনেক কারণ আছে রক্ত আমাশা হওয়ার। তো আমি উল্লেখযোগ্য যে কারণগুলো সেগুলো নিয়ে কথা বললাম। চিকিৎসা। তো চিকিৎসাটা হিসাবটা হলো আপনার লক্ষণের উপর নির্ভর করে চিকিৎসা করতে হবে। তো আপনার লক্ষণ একটা আপনার মনে করেন কৃমির কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, তারপর ভেজা স্যাঁতসেঁতে পরিবেশের কারণে হতে পারে। তারপর হচ্ছে আপনার মাটি খাওয়ার কারণে হতে পারে। বিভিন্ন কারণে কিন্তু আপনার রক্ত আমাশা হয়। তো চিকিৎসা করার আগে আপনাকে নির্ণয় করতে হবে কোন কারণে রক্ত আমাশা হয়েছে। এটা আপনার নির্ণয় করার পর তারপর চিকিৎসা করতে হবে। তো রোগের ধরন অনুযায়ী চিকিৎসা করতে হয়। তারপর হচ্ছে আপনার রক্ত আমাশাটা মানে কিভাবে আসতেছে? একটা হচ্ছে তাজা ব্লাড আসে। শুধু একবারে তাজা ব্লাড আপনার পায়খানার পর একবারে তাজা ব্লাড আসে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পায়খানা মিশ্রিত রক্ত আসে। তার মানে কিছু পায়খানা আবার কিছু রক্ত একখানে মিক্সার হয়ে একবার রক্ত আসে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার হালকা ব্লাড আসে। মানে আপনার পায়খানা শেষ হওয়ার পর হালকা কয়েক ফোঁটা রক্ত আসে। তো এরকম পায়খানা হয়। তো অনেক সময় দেখা যায় যে একদম মনে করো কোনো পায়খানা নাই। শুধু ব্লাড মানে একদম তাজা ব্লাড পড়তেছে। তো এরকম আপনার রক্ত আমাশা হয়। তো রক্ত আমাশা আপনার উপরে নির্ভর করবে যে কি রকম ব্লাড আসতেছে এবং সেই অনুযায়ী চিকিৎসা করতে হয়। তো যে ব্লাডে আসুক না কেন আপনারা ১ম প্রাথমিক চিকিৎসাটা দেওয়ার চেষ্টা করবেন। তো প্রাথমিক চিকিৎসা বলতে কি ১ম এ হচ্ছে রেনা কে পাউডার, যেটা আপনার ভিটামিন কে এখানে আছে। তো রেনা কে পাউডার খাওয়াইতে হবে। রেনা কে পাউডারের সাথে আপনাকে দিতে হবে আপনার সালফার ড্রাগের আ যেকোনো একটা ওষুধ, যেমন আপনার সালফাডিন বা সালফা-3 এই জাতীয় আপনার ড্রাগ দিতে হবে। আর রেনাকে দিতে হবে। এই ২ টা ১ম এ আপনারা দিবেন। দিয়ে এর সাথে আপনারা স্যালাইন খাওয়াবেন। এর সাথে স্যালাইন দেবেন। স্যালাইন দিয়ে আপনার প্রাথমিক চিকিৎসাটা দেবেন সকাল, বিকাল বা পরের দিন সকাল। এই ৩ টা টাইমে আপনারা এই চিকিৎসাটা দেবেন। দেওয়ার পর যদি একবারে সেরে যায় তো গেল। আর যদি একবারে সেরে না যায় তাহলে আপনার পরের ধাপে চিকিৎসা করবেন। সেটা হচ্ছে আপনারা এই ওষুধগুলো তো আপনার রানিং খাওয়াইতে হবে। এর পাশাপাশি আপনারা ট্রাসিডভেট নামে একটা ইনজেকশন পাওয়া যায় এক্মি কোম্পানির। এই ইনজেকশনটা আপনারা মাংসের মধ্যে দেবেন। এই ইনজেকশনটা দিলে আপনার ব্লাডটা খুব দ্রুত বন্ধ হবে। আর অ্যা যদি ডিহাইড্রেশন হয়, যদি ডিহাইড্রেশন হয় অর্থাৎ আপনার অতিরিক্ত পাতলা পায়খানার কারণে
তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার শরীরের পানি আছে, পানিটা অবশ্য বের হয়ে যায়। যদি এরকম ডিহাইড্রেশন হয় তাহলে আপনাদেরকে অবশ্যই স্যালাইন করতে হবে। পশুটাকে আপনার শিরার মধ্যে স্যালাইন দিতে হবে অতিরিক্ত হলে। আর যদি অতিরিক্ত ব্লাড বের হয় এর জন্য আপনার ব্লাড আপনার বৃদ্ধি করার যে ওষুধগুলো খাওয়াইতে হবে এবং আপনার মানে চিকিৎসাটা আপনার যে প্রাথমিক চিকিৎসা ১ম এ বললাম এই চিকিৎসাটা আপনার রানিং রাখা যাবে না। ১ম দিন বা পরের দিন একটু করতে পারেন। করার পর যদি চেক না হয় অবশ্যই ভালো একটা ডাক্তার দেখে চিকিৎসা করবেন। তারপর আপনার ইনজেকশনে যাবেন। অবশ্য তাছাড়াও ইনজেকশন আগে দিলেও চলবে। আপনার ১ম দিন থেকে আপনার ইনজেকশন দিলেও আপনার খুব দ্রুত ভালো হবে। তো এই চিকিৎসাটা আপনারা অবশ্যই করবেন। আর ২য় ধাপে হচ্ছে আপনার যাতে না হয় এজন্য করণীয় রক্ত আমাশয় পশু যাতে না হয় এজন্য করণীয়। তো এজন্য আপনার যেহেতু অনেকগুলো কারণ আছে, আপনার যাতে আপনার রক্ত আমাশয় না হয়। তো আপনার কারণগুলো আপনার নির্ণয় করে তারপর আপনার সেই কাজটা করা যাবে না। মানে যেসব কারণে আপনার রক্ত আমাশয় হয় যেটা বললাম আমি। তো আপনার যেমন আছে আপনার গরু মাটি খেলে, মাটি খাওয়ার পর দেখা যাচ্ছে ২-৩ দিন আপনার ঘোলা পায়খানা হয় দুর্গন্ধ সহ। তারপর দেখা যায় যে আপনার ব্লাড আসে। যাতে গরু মাটি না খায় এজন্য আপনাদের সচেতন থাকতে হবে। অ্যা তারপর হচ্ছে আপনার ২য় যে কাজটা করবেন আপনার প্রতিরোধমূলক কাজ, সেটা হচ্ছে আপনার ভেজা স্যাঁতসেঁতে পরিবেশে থাকলে যেহেতু আপনার রক্তমাশা হয়, এজন্য আপনারা সবসময় যে বাছুর, গরু বা ছাগল যেটাই বলেন না কেন আপনারা শুকনা জায়গায় রাখার চেষ্টা করবেন। যেখানে দীর্ঘক্ষণ ধরে পানি জমে থাকে এমন জায়গায় পশু রাখা যাবে না। তো আপনার ৩ নম্বরে হচ্ছে আপনার কৃমির কারণে যেহেতু অনেক সময় প্রোটোজোয়ার কারণে আপনার রক্ত আমাশয় হয়, এজন্য আপনারা অবশ্যই কৃমির ট্যাবলেট আপনারা নিয়মিত খাওয়াবেন। ১ম এ আপনারা অ্যা অ্যা কলিজা কৃমির আপনার ইনজেকশন করবেন। তারপর আপনারা আইভারটিন বা এমেকটিন আইভারমেকটিন গ্রুপের এমেকটিন ইনজেকশন করবেন যাতে চোখের কৃমি, তার ফুসফুসের কৃমি, এই কৃমিগুলো চলে যায়। তার পেটের কৃমির জন্য আপনারা অনেক ধরনের ট্যাবলেট আছে, এই ট্যাবলেটগুলো খাওয়াবেন। তাহলে নিয়মিত যদি ট্যাবলেটটা আপনারা কৃমিমুক্ত করেন, তাহলে আপনারা দেখবেন যে রক্ত আমাশয় হবে না। এগুলো প্রতিরোধমূলক ব্যবস্থা। তারপর আছে ফাঙ্গাল জাতীয় খাদ্য খেলে যেহেতু রক্ত আমাশয় আসে। তো হয় এজন্য আপনারা ফাঙ্গাল জাতীয় মানে দীর্ঘদিন ধরে খোলা থাকা খাদ্য। তারপর হচ্ছে মনে করুন আপনার যে বাড়িতে ভাঙিয়ে নিয়ে গম ভুট্টা ভাঙিয়ে নিয়ে এসে খাওয়ান। তো এই গম ভুট্টাটা আপনারা রোদে ভালোভাবে শুকাবেন। শুকানোর পর রাখে দিবেন তাহলে সেখানে ফাঙ্গাল ধরবে না। তো ফাঙ্গালযুক্ত খাদ্য আপনারা অবশ্যই খাওয়াবেন না। তারপর আপনার যেখানে খাদ্য খাওয়ান চারি বলেন, চারা বলেন বা আপনারা পানি খাওয়া যে পাত্রটা যেটাই বলেন না কেন, সেখানে দেখা যাচ্ছে আপনার পানি খাওয়ান একটানা ২ দিন, ৩ দিন বা ৪ দিন বা ১ মাসও অনেকে পরিষ্কার করে না। তো পানি দিয়ে রাখে ওখানে গুঁড়া দেয়, ভুসি দেয়, খাদ্য দেয়। ওগুলো খায় আবার কিছু অংশ চারা লেগে থাকে। ওখান থেকে ফাঙ্গাল তৈরি হয় অনেক দীর্ঘদিন ধরে থাকার কারণে। তো এগুলো খেলেও আপনার রক্ত আমাশয় হয়। তো আ আপনার অ্যান্টিবায়োটিক ওভারডোজ দিলে আপনার অনেক ক্ষেত্রে রক্ত আমাশয় হয়। তো আপনার চেষ্টা করবেন আপনার অ্যান্টিবায়োটিক যে ওষুধটা ব্যবহার করবেন বা আ যারা ব্যবহার করে নিবেন, তারা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না। আপনার যেটুক প্রয়োজন সেটুকুই করতে হবে। তারপর অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার কিছু গরু আছে আপনার বাছুর হওয়ার পর আপনার অনেক সময় পেটে ব্যথা আসে। আ অন্য কোনো যেকোনো রোগে আক্রান্ত করতে পারে। এক্ষেত্রে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক বা হঠাৎ করে আমরা অ্যান্টিবায়োটিক অতিরিক্ত ব্যবহার করলে কাঁচা নার্ভ থাকে, তাহলে সেখানেও আপনার রক্ত আমাশয় আসতে পারে। তো কারণ কিন্তু কারণটা নির্ণয় করে সেই কারণটা কি কারণে হয় এই কারণটা আগে জানতে হবে আপনাদের। জেনে এই কাজগুলো করা যাবে না। তাহলে আপনার পরবর্তীতে এই গবাদি পশুর আপনার রক্ত আমাশয়টা হবে না।